পূজার মধ্য দিয়ে বাংলা জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে আলোর উৎসব পালিত। শক্তি সঙ্গের আজকের এই মঞ্চে যারা বসে আছেন অতিথি এবং আমার সামনে যারা আছেন এবং পূজা কমিটির আয়োজক প্রত্যেককে আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আমরা বাঙালিরা আমাদের 12 মাসে 13 পার্বণ এবং তার মধ্যে সবচেয়ে বড় পার্বণ আমাদের এই দুর্গা পূজা এবং কালী পূজার মধ্য দিয়ে আমরা পালন করি। আমাদের জীবনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করি। মাঝে মাঝে জীবনের তাল কেটে যায়, ছন্দ কেটে যায়, আবার নতুন করে আমরা শুরু করি। ঠিক যেমনভাবে সবার হাতে যে মুঠো ফোনটা আছে সেটাও এক সময় হ্যাং হয়ে যায়, কারণ তার ধারণ ক্ষমতা শেষ হয়ে গেলে সেটা কাজ করে না, তাকে রিস্টার্ট দিতে হয়। ঠিক তেমনিভাবে আমাদের এই শরীরটাও বিভিন্ন ঘাত প্রতিঘাত, ব্যথা বেদনার মধ্য দিয়ে জর্জরিত হয়ে এমন এক অবস্থার মধ্যে আসে যে মাঝে মাঝে তার কিছুটা ঘাত প্রতিঘাতের বোঝা কমানোর জন্যে কিছু আনন্দ বা কিছু সাংস্কৃতিক চর্চার বিনোদনের জরুরি দরকার, এবং সেটা উপলক্ষ আমাদের দুর্গা পূজা এবং কালী পূজা। এবং আমরা জানি যে এই সময়টা আমরা বাঙালিরা যে যেখানেই থাকি আমরা সবাই ঘরে ফিরে আসি এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সঙ্গে মিলে মিশে একটা জমাটি আড্ডা আমরা এই শারদীয়ার দিনগুলো পালন করি। আবার আমরা অপেক্ষা করে থাকবো কবে বছর ঘুরবে, কবে সেই শারদোৎসব আসবে, কবে মহালয়া হবে ইত্যাদি বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত হয়। এই রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেও নানা সামাজিক দায়বদ্ধতা আমাদের আছে, এবং সেই দায়বদ্ধতার মধ্যে থেকে একটা জিনিস আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়ে, যে মানুষের মধ্যে যে বিভেদ, মানুষের মধ্যে যে হিংসা, মানুষের মধ্যে যে ভাগাভাগি, সেই চক্রান্তকে রুখে দেওয়া আমাদের সবচেয়ে জরুরি কথা। কারণ আমরা